সামাজিক সুরক্ষা, অবকাঠামো, শিক্ষা সহ সব ক্ষেত্রে ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ সরিয়ে গেল ৬ মাসে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সব শ্রেণীর মানুষকে যুক্ত করার কাজ করছে সরকার। সে লক্ষ্যে জনকল্যাণমূলক কর্মসূচি ও পরিকল্পনা বাস্তবায়নের পরিবেশ তৈরি করা হয়েছে। সরকারের ৬ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী উপদেষ্টারা আরও বলেন, জনগণের কাছে দায়বদ্ধতা থেকে সরকার প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করেছে। স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, এ নিয়ে বিরোধী দলের যে কোনো যৌক্তিক প্রস্তাব গ্রহণ করা হবে। আরও জানাচ্ছেন মইনুল হাসান। লেখা হয়েছে বিএনপিকে নিয়ে ইমাজিন টাইগার। সরকারের ৬ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হন মন্ত্রী উপদেষ্টারা। মূলত ১৮০ দিনে সরকারের নেয়া নানা পদক্ষেপ, উন্নয়ন কর্মকাণ্ড, অর্জন আর আগামী দিনের পরিকল্পনা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। শুরুতেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেন, গেল ৬ মাস সরকারকে পতিত স্বৈরাচারে রেখে যাওয়া জঞ্জাল সরাতেই বেশি সময় ব্যয় করতে হয়েছে। এই সরকার জনগণের স্বস্তির জন্য এবং জনগণের কল্যাণের জন্য তার কাজ অব্যাহত রেখেছেন। সামাজিক সুরক্ষা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন, সেখান থেকে শুরু করে কি শিক্ষা, কি স্বাস্থ্য, প্রত্যেকটি ক্ষেত্রে যে প্রতিশ্রুতিগুলো সেটা রক্ষার তিনি চেষ্টা করে যাচ্ছেন। ধ্বংসস্তূপকে পরিকল্পনা মাফিক পুনর্গঠনের কাজে নিয়ে যাওয়ার জন্য প্রথম দিকের একটি পর্ব আমরা এখন অতিক্রম করছি। জুলাই সনদ, বিদ্যুৎ জ্বালানি সংকট নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। জ্বালানি সংকট, আমরা আশা করছি যে যত দ্রুত সম্ভব এই সংকট সমাধানের ব্যবস্থা করা যাবে। এই জুলাই জাতীয় সনদে এটা যখন বিল আকারে সংশোধনে আসবে, তখন তো আমরা সবাই এটা নিয়ে আলোচনা করতে পারবো, এবং এই আলোচনায় যদি আমাদের মতের চেয়ে বেটার কোনো অভিমত আমরা পাই, হতে পারে আমরা সেটা গ্রহণ করব। সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিতে গিয়ে মন্ত্রী মুখপাত্ররা জানান, জনগণের কাছে দায়বদ্ধতা থেকে সরকার প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করছে। জনগণের প্রতি রাষ্ট্র যেমন দায়বদ্ধ, জনগণের দায় দায়িত্ব রাষ্ট্রের প্রতি আছে, রাষ্ট্র দায় দায়িত্ব জনগণের প্রতি আছে। ফলে রাষ্ট্র তার সাধ্য সামর্থ্য অনুযায়ী শেষ পর্যন্ত প্রত্যেকটা শ্রেণী পেশা জনগণের পাশে থাকবে। জনগণের সে আস্থা এবং বিশ্বাসকে ধারণ করে বর্তমানে আমাদের যে সরকার, সেটি বারবার জনগণের প্রতি, দেশের মানুষের প্রতি দায়িত্ব এবং দায়বদ্ধতা নিয়ে গিয়ে চলেছে। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সমৃদ্ধ, স্বনির্ভর, মানবিক, নিরাপদ, মেধাভিত্তিক এবং কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ জানান, জনপ্রশাসন সংস্কারে সরকার শীঘ্রই কমিশন করতে যাচ্ছে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।